হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আইএসসি পরিচালিত এসপি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। আমাদের অন্যান্য বিষয়গুলির সাথে জিকে, ম্যাথ, ডেসক্রিপটিভ ইংলিশ এবং অন্যান্য যে জিনিসগুলি, যেমন আইসিডিএস পরীক্ষা, সিজিএল পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা, বিসিএস পরীক্ষার জন্য পার্ট টুর যে জিনিসগুলো চলছে সেগুলোর সাথে সাথে আমি কিন্তু স্পোকেন ইংলিশের পার্ট দিয়ে যাচ্ছি। তার কারণ উইথ এ ভিউ টু being successful in examination and become successful in interview, spoken English is very much needed. Okay, কারণ হাই লেভেলের পরীক্ষার ক্ষেত্রে সেক্ষেত্রে ইংরেজিতে উত্তর দেওয়া আমি মনে করি বাধ্যতামূলক, এবং একজন ওয়ান মাস্ট নো ইংলিশ ক্লিয়ারলি, হাউ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি হি মাস্ট নো। ওকে, এবং ইউ হ্যাভ টু রিপ্লাই দ্য ইন্টারভিউয়ার্স ইন ইংলিশ ইফ দে ফিউজ, ইফ দে রিকোয়েস্ট ইউ টু স্পিক ইন ইংলিশ। ওকে, তো স্পোকেন ইংলিশের আমি একটা দুটো পার্ট কমপ্লিট করেছি ইতিমধ্যে। আমি কিন্তু অনেক প্রশংসাসূচক বাক্য এবং অনেক রিকোয়েস্ট পেয়েছি যে স্যার স্পোকেন ইংলিশটা কিন্তু আপনি নিয়মিত করবেন এবং আমাদের উন্নতির জন্য স্পোকেনটা আপনি চালিয়ে যাবেন, আমরা যাতে ভালোভাবে শিখতে পারি। বহু জায়গা থেকে বহু ছাত্রছাত্রী এবং বহু গার্ডিয়ানসরাও আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার স্পোকেন ইংলিশ ক্লাস দুটো দেখেছি এবং সেগুলো আমরা মনে করি যে আমার ছেলেমেয়েরা বা অন্যান্য ছাত্রছাত্রীরা খুব উন্নতি হবে। এইটা তো এখানে নেই। স্পোকেন আমরা বাঙালিরা ইংরেজি বলতেই ভয় পাই, ইংরেজি শুনেই ভয় পাই, আর বলা তো দূরের কথা। তো আমি এই রকম পেয়েছি, তো সুতরাং আমি খুবই উৎসাহিত, ইন্সপায়ার্ড। তো আমি স্পোকেন ইংলিশের আজকে পার্ট 3, অর্থাৎ আমি আগে আলোচনা করেছি স্পোকেন ইংলিশ বলতে গেলে কি কি করতে হবে এবং গ্রামার জানা কিভাবে দরকার, এবং 2 নম্বর তার পরবর্তী ক্ষেত্রে আমি আলোচনা করেছি যে স্পোকেন ইংলিশের জন্যে যে বাক্য আমাদের জানা দরকার, অর্থাৎ আমরা যে কথাগুলো বলছি যে বাক্য জানা দরকার, সেই বাক্যগুলো ধরন, যে আমি যে কথা বলছি বাক্যের ধরন, অর্থাৎ আমি যাব এটা এক ধরনের বাক্য, আমি যাব না এটা এক ধরনের বাক্য, আমি কি যাব এটা এক ধরনের বাক্য, হ্যাঁ তুমি সুখী হও এটা এক ধরনের বাক্য। অর্থাৎ কত ধরনের বাক্য আমরা বলি, আমরা যেই নিয়মিত কথা বলি তার মধ্যে মোটামুটি 6 ধরনের আমি আলোচনা করে দিয়েছি। এইটা আমাদেরকে কি জানতে হবে, এবং আমি প্রত্যেক ছাত্রছাত্রী ভাই বোনেদেরকে এবং অন্যদেরকে যারা স্পোকেন ইংলিশ শিখতে চায় তাদেরকে আই সার্টেনলি রিকোয়েস্ট টু see the video, to watch the video mindfully so that they can easily understand what I am telling. Okay, তো জলের মতো একদিন ইংরেজি বলতে পারবে। ইট ইজ নট এনি ডিফিকাল্ট অ্যাট অল, ইট ইজ নট অ্যাট অল ডিফিকাল্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি ইফ এনিওয়ান ডিজায়ার্স টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, ইফ এনিওয়ান ওয়ান্টস, ইফ এনিওয়ান has the willpower to speak English fluently, he can. I believe he can. If he tries, he can. তো আমাদের কিভাবে এটা সম্ভব সেটা আমাদেরকে জানতে হবে, যে স্পোকেন ইংলিশ বলাটা এভাবে সম্ভব। ওকে, তো স্পোকেন ইংলিশ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন রেসপেক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ইন রেসপেক্ট অফ any kind of government exam, central or state, maybe in respect of national event and in respect of international event. It can no way be denied. The importance of spoken English can no way be denied. Okay, কোনোভাবেই কেউ অস্বীকার করতে পারবে না, এবং it may be commented that if one has the power to speak English fluently, যদি কারো পাওয়ার থাকে দক্ষভাবে বা অনর্গল ইংরেজি বলার ক্ষমতা থাকে, তাহলে তার ভাত কেউ মারতে পারবে না। He will certainly earn his livelihood on self. Okay, তো নিজের জন্য সে কিন্তু শুধু নিজের জন্য নয়, তার পরিবারের জন্য সে লিভলিহুড আর করতে পারে। তো যাই হোক, আমরা কথা বলার ক্ষেত্রে আমরা শিখেছি যে কি কি ফলো করবো। আগের ক্লাসে আমরা শিখেছি যে কি কি বাক্য হতে পারে। ঠিক আছে, আচ্ছা আমরা এবারে আজকে সরাসরি চলে যাব স্পোকেন ইংলিশ বলতে গেলে আমরা তো বাক্যগুলো শিখবই, কীভাবে ট্রান্সলেট করতে হয়। আমি আগেও বলেছি যে জটিল গ্রামার শেখার কোনো প্রয়োজন নেই। একজনের সেলফ কনফিডেন্স এবং সামান্য কিছু গ্রামাটিক্যাল নলেজ উইথ স্টক অফ ওয়ার্ড, এটা যদি জানা যায় তাহলে কিন্তু ওয়ান ক্যান ইজিলি স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। ওকে, তাহলে এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে একেবারে গ্রামার আমাকে পার্টিসিপল জানতে হবে, আমাকে নমিনেটিভ
ইনফিনিটিভ জানতে হবে, বা ক্লজ জানতে হবে, ফ্রেজ জানতে হবে, বা আমার জটিল গ্রামার, ট্রান্সফরমেশন জানতে হবে, অ্যাডজেক্টিভ, কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ ক্লজ জানতে হবে, এগুলো দরকার নেই। এগুলো জানলে ভালো, কিন্তু না জানলেও যে স্পোকেন বলা যাবে না, ইট ইজ নট ওকে। আমরা কথা বলার ক্ষেত্রে কি গ্রামাটিক্যাল পানিনির বই ফলো করি, বা আমরা সুকুমার সেনের বই ফলো করি, তা নয়। আমরা জন্মগত বাই বার্থ আমাদের ইননেট কোয়ালিটিজ আছে। একটা বাচ্চা ছেলে সে যখন অন্যের শুনে শেখে, মা বাবা আমি যাব, আমি খাবো, আমার খেতে দাও, এগুলো তাহলে সে গ্রামার শিখে বলে না, এটা তার ইননেট অর ইনবর্ন কোয়ালিটি টু স্পিক ইংলিশ লিসনিং টু আদার্স। ইট ইজ দ্য ইননেট কোয়ালিটি, innate power of a person, of a child, of a man, of anybody else. Okay, so you have to remember it carefully. English is not an regional language. English is an international language. Internationally it is very much valuable. So if you learn English, if you can speak English freely, you can roam about the whole world. But if you do not have the power of speaking English, you will be dumb, you will be like a handicap, okay, educationally handicapped, I think. Okay, তো আমাদের এখানে যাওয়া যায়। আমরা বলতে গেলে আমরা তিনটে ভাব ফলো করব, টোটালি অরিজিনেটেড বাই মি। তিনটে পদ্ধতি আমরা ফলো করব যে কি কথা বলার এই যে এতগুলো কথা বলা, এটাকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি আমাদের বুঝতে সুবিধের জন্য। কি করে তিনটে ভাগে ভাগ করেছি না, একটা ভাগ হচ্ছে যে 1 নম্বর শুনবো বলবো, শুনে বলা। 1 নম্বর হচ্ছে শুনে বলা, ঠিক আছে। 2 নম্বর নিজে থেকে বলা। 3 নম্বর বর্ণনা। এই সমস্ত বাক্য কিন্তু এর মধ্যে, সমস্ত আমরা যে কথা বলি এই তিনটে ভাগের মধ্যে পড়বে। একটু মনে মনে দেখে নাও স্টুডেন্টসরা বা আমার প্রিয় সাথী বন্ধু বান্ধবরা, একটু মনে মনে ভেবে নাও আমরা যে কথাগুলো বলি এটা কোনো বইয়ে লিখিত নয়। আই হ্যাভ এক্সপিরিয়েন্স থ্রুআউট মাই লাইফ টিচিং ইংলিশ, আই হ্যাভ এক্সপিরিয়েন্স, আই হ্যাভ নোন দ্যাট এই পদ্ধতির মধ্যে তিনটে আমি অনুভব করেছি, আমি পড়াতে আমার অভিজ্ঞতা হয়েছে যে আমরা যত কথা বলি তাই তিনটে শুনে বলা। তোমাকে কেউ কথা বলল, সেটা শুনে তুমি রিপ্লাই দিচ্ছ একটা, আর তুমি নিজে থেকে কাউকে কিছু বলছো এটা একটা, আর তুমি নিজে কোনো জিনিস বর্ণনা করছো। তোমাকে একটা মিটিংয়ে কিছু বক্তৃতা দিতে বলা হলো, দ্যাট ইজ নিজে থেকে বর্ণনা দেওয়া, ওকে। আর তোমাকে কেউ কিছু বলল যে তুমি খাবে নাকি, বা তুমি কোথায় গেছিলে স্কুলে, বা তুমি বাজারে যাও, এটা শুনে বলা। আর একটা কি, তুমি কাউকে কিছু বলতে চাও, তুমি বলতে চাও যে তুমি হ্যাঁ রে এখানে আয়, এই যে বলতে চাও, বা আমাকে কিছু খেতে দাও, এটা তোমার থেকে বলা, ওকে। তাহলে এই দেখা যাচ্ছে যে এই বাক্যটা এই শুনে বলা, নিজে থেকে বলা, এই বর্ণনামূলক বলা, এই তিনটে বাক্য আমাদের শিখতে হবে। তাহলে আমরা বাক্যের ধরনটা শিখেছি আগে, প্রথমে সামান্য গ্রামার শিখেছি। এ প্রসঙ্গে বলে নিই, গ্রামারটা জানা কিন্তু বাধ্যতামূলক। একটা গ্রামারটা কি না, গ্রামার শুনে অনেকেই বলে এই গ্রামারের কচকচা জিনিস, এসব ভাল লাগে না, এই সেই স্পোকেন ইংলিশ শিখলে গ্রামার শিখতে হবে, এই একই কচকচানি, একই কথাবার্তা। ওই তো অন্যান্য জায়গায় অনেক বলে যে গ্রামার ফামার শেখার দরকার নেই, একদিনে দুদিনে স্পোকেন ইংলিশ শিখিয়ে দেবে, বা 1 সপ্তাহে 30 দিনে স্পোকেন ইংলিশ শিখিয়ে দেবে বলে। তো তাহলে ইনি বলছেন আবার গ্রামার জানতে হবে। গ্রামারটা জানা অর্থাৎ আমরা এবার একটু নিজে থেকে মনে করো, আমি যদি মনে করি আমি ধর্মতলা যাব, কি আমি শিয়ালদা যাব, তাহলে I have to follow a rule, I have to follow a route। আমাকে একটা পদ্ধতি অনুভব করতে হয় যে এই রুট দিয়ে আমি যাব, ওকে, এই রুটটা ফলো করব, এবং এই রুটটা ফলো করব। অর্থাৎ আমাদের শিয়ালদা যেতে গেলে একটা পার্টিকুলার রুট থাকবে, আমাদের ধর্মতলা যেতে গেলে একটা পার্টিকুলার পথ থাকবে, এবং এটাও আমরা জানবো যে আমরা সমুদ্রে যদি কোনো জাহাজ চলে তারও কিন্তু একটা রেডার থাকে, না হলে সে কিন্তু চলতে পারবে না। তেমনি ইংরেজি ভাষা বলবো অথচ গ্রামার ছাড়া বলবো, আমার কোনো স্টক অফ ওয়ার্ড থাকবে না, এটা কিন্তু ইট মে নেভার বি, এটা হতে পারে না, ওকে। তাহলে আমাদের জানতে হবে এ বিষয়ে। গ্রামারগুলো যদি জানার দরকার হয় তাহলে আমি প্রথম থেকে পার্ট পাই
পার্ট বাই পার্ট ভার্ব, টেন্স এগুলো করে যাচ্ছি। এগুলো আমার পূর্বের ভিডিও লিঙ্কগুলো যদি দেখে নাও তাহলে অতি সহজে গ্রামার বুঝে যাবে, সেখানে কোনো প্রবলেম হবে না। ওকে, আমি রিকোয়েস্ট করব পূর্বের ভিডিওগুলো দেখে নিতে। তাহলে কি বললাম, আই হ্যাভ এক্সপিরিয়েন্স থ্রু আউট মাই লাইফ দ্যাট আমরা যে ধরনের স্পোকেন উইথ এ ভিউ টু লার্নিং স্পোকেন ইংলিশ, দিস রুল মাস্ট বি ফলোড। কী রুল? আমরা এক ধরনের কথা বলি, শুনে বলি, আর একটা নিজে থেকে বলি, আর একটা বর্ণনা দিই। এর বাইরে দেখো, ভেবে দেখো, সেরকম কোনো কথা নেই। ঠিক আছে, তাহলে এই তিনটে করতে হচ্ছে। এবারে প্রত্যেকটি ক্ষেত্রে কি কি করব? শুনে বলার ক্ষেত্রে, এবার 1 নম্বর শুনে বলার ক্ষেত্রে, শুনে বলার ক্ষেত্রে কি করব, কি পদ্ধতি অনুসরণ করলে শুনে বলার ক্ষেত্রে আমরা দক্ষ হব এবং শুনে আমরা সুন্দরভাবে বলতে পারবো, কি পদ্ধতিটা অনুসরণ করতে হবে? তাহলে আমাদের যে পদ্ধতিটা অনুসরণ করতে হবে সেটা হলো শুনে বলার 1 নম্বর। এবার শোনো, শোনো 1 নম্বর স্টেপ। বি, এরপরে শোনো, শুনে মাথায় অনুবাদ করো, মাথায় নিজের ভাষায় উত্তর ভাবো। সি মানে 3 নম্বর। এটা যদি এ দিই, এটা বি দিই, এটা সি দিই, কী করব? সেটিকে ব্যক্ত করো, ব্যক্ত বা ডেলিভার করো। তাহলে এই পদ্ধতি অনুসরণ করবে। কি করবে? প্রথমে শুনতে হবে, তারপরে মাথায় নিজের ভাষায় সেটিকে অনুবাদ করতে, সেটি নিজের ভাষায় উত্তর ভাবো, তারপর সেটিকে প্রথমে ব্যক্ত আকারে 4টে স্টেপ আছে, সেটিকে অনুবাদ করতে হবে ইংরেজিতে। অনুবাদ করো। তারপরে স্টেপ হচ্ছে ডি, সেটিকে ব্যক্ত করো, ব্যক্ত বা ডেলিভার করো। ঠিক আছে, তাহলে কি পদ্ধতি? এগুলো প্রথম থেকে একটু ভালো করে ফলো করবে স্টুডেন্টরা, তারপরে একটা দিন দেখবে, কিছুদিন গেলেই দেখতে পাবে নিজেরা জলের মতো কন্টিনিউয়াস ফ্লুয়েন্ট ইংরেজি বলতে পারছো। ওকে, তো সেই ফলো করার ক্ষেত্রে আমি বলবো, তাহলে প্রথমে শুনবে কি বলছে কে, সেটা মাথায় তার উত্তরটা নিজের ভাষায় উত্তর ভাবো, তার উত্তরটা মাথায় ভাবতে হবে কি বলবে, সেটাকে তারপরে ইংরেজিতে অনুবাদ করো, তারপরে ডেলিভার করো। ওকে, প্রথম ইট উইল টেক টাইম, এটা সময় নেবে অ্যাট ফার্স্ট, বাট উইথ দ্য প্র্যাকটিস অ্যান্ড উইথ দ্য কন্টিনিউয়াস প্র্যাকটিস দ্য টাইম উইল বি লেসার অ্যান্ড লিস্ট। ওকে, একটা সময় ঝড়ের মতো বলতে পারবে। এটা হলো 1 নম্বর। এবার 2 নম্বর কি? এইটা হচ্ছে নিজে বলার ক্ষেত্রে। 2, নিজে বলার ক্ষেত্রে। নিজে বলার ক্ষেত্রে কি করবে না, নিজে বলার ক্ষেত্রে হলে 1 নম্বর স্টেপ হবে ভাবো, নিজের ভাষায় ভাবো, নিজের ভাষায় ভাবো। ভাবা হয়ে গেল। বি কি হবে? 3টে স্টেপ এখানে, ওখানে যেমন 4টে স্টেপ শুনে বলার ক্ষেত্রে, তাহলে এখানে 3টে স্টেপ। নিজের ভাষায় ভাবো, ইংরেজিতে অনুবাদ করো, ইংরেজিতে মনে মনে অনুবাদ করো, সি ব্যক্ত বা ডেলিভার করো। তাহলে এই হলো 3টে স্টেপ। নিজের ভাষায় ভাববে কি বলবো, যেমন আমি যদি বলি আমার খিদে পেয়েছে, তাহলে আমাকে নিজের ভাষায় ভাবতে হবে যে আমাকে খিদে পেয়েছে, এটা কি হবে না, খিদে পেয়েছে এইটা হবে আই ফিল অ্যাপিটাইট। তাহলে সঙ্গে সঙ্গে বলবো আই ফিল অ্যাপিটাইট। বা আমি যদি মনে করি যে আমি কোথাও যেতে চাই, হ্যাঁ, তাহলে আমি বলবো আমি কলকাতায় যেতে চাই,
আমি ধর্মতলায় যেতে চাই, তাহলে আই তখন বলবো এটার ইংরেজি কী হবে, আই ওয়ান্ট টু গো টু ক্যালকাটা। বা আমি কলকাতায় থেকে আমি যদি বলি আমি দিল্লি যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু দিল্লি, এটা ভেবে তোমাকে বলতে হবে। ওকে, আচ্ছা এবার 3 নম্বর কি, তিন নম্বর হচ্ছে নিজে বলা বা বর্ণনা। কোনো ভাষায় এটা কি, তুমি কাউকে অনেকক্ষণ ধরে কিছু বললে, ডিসক্রিপশান, কোনো বর্ণনা দিলে, বা তোমাকে কোনো সভায় কোনো কিছু বলতে বলা হলো, যেমন দেখো যে বক্তাদের অরেটরি পাওয়ার থাকে, তারা বলতে থাকে বাংলা ইংরেজিতে কন্টিনিউয়াস বলতে থাকে, তাহলে তাদের পাওয়ারটা কি করে আসে, অরেটরি পাওয়ারটা, সেটা তোমাকে ভাবতে হবে যে তারা কি করে বলছে। তারা কন্টিনিউয়াস 1 ঘন্টার পর ঘন্টা, সময়ের পর সময়, অর্থাৎ মিনিটের পর মিনিট বলে চলেছে, উইথাউট ফিলিং এনি ডিফিকাল্টি অ্যাট অল ইন দেয়ার স্পিকিং ল্যাঙ্গুয়েজেস। ওকে, তাহলে সেটা তারা রপ্ত করেছে, মনে রাখতে হবে। এরপরে মনে রাখতে হবে অভ্যাস হচ্ছে শেষ কথা। নিজে বলা বর্ণনা করার ক্ষেত্রে ভাবো, বাংলাতে ভাবো, অর্থাৎ নিজের ভাষায় ভাবো। এটা বাংলা কেন, যে কোনো ভাষা হতে পারে। আমি আবার বলে দিচ্ছি, যে তামিল তার তামিল থেকে ভাববে, যে অসমীয়া থেকে ভাববে, যে হিন্দি থেকে ভাববে, যে মারাঠি থেকে ভাববে, যে মালায়ালাম থেকে ভাববে, যে কন্নড় ভাষার অধিকারী, যে কন্নড় থেকে ভাববে। অর্থাৎ যে যার ভাষায়, যে ভাষাই হোক না কেন, আফ্রিকান বা ইউরোপিয়ান বা যে কোনো ভাষাই হতে পারে, অস্ট্রেলিয়ান, সেই ভাষা থেকে ইংরেজি করতে হলে সেই ভাষায় তাকে ভাবতে হবে, তার মাতৃভাষায়। ঠিক আছে, মাতৃভাষায় ভাবতে হবে। ভাবা 1 নম্বর। এ বি ইংরেজিতে রূপান্তর, এটাও 3টে স্টেপ। ইংরেজিতে রূপান্তর। সি ডেলিভার বা ব্যক্তকরণ। তাহলে কি হলো, প্রথমে মাতৃভাষায় ভাবতে হবে কি বলতে চাই, একটা ভাষা, এখানে একসঙ্গে না, এক এক করে আমরা একসঙ্গে ভাবলে সব গুলিয়ে ফেলবো। আমরা বলি এত কথা আমরা বলবো কি করে, এই জন্য খেয়াল করবে, তারা অরেটারি স্পিচ দেয়, তাদের ক্ষেত্রে প্রত্যেকে একটু থেমে চিন্তা করে ভেবে বলে। আমরা যদি ফলো করি ডোনাল্ড ট্রাম্প বা আগে জর্জ বুশ বা বিল ক্লিন্টন, এদের বক্তৃতাগুলো যদি খেয়াল করি, কখনো তারা দ্রুত বলেন, আবার কখনো তারা ভেবে বলেন। অর্থাৎ সবসময় যে দ্রুতই বলতে হয় এমন কোনো ব্যাপার না, ভেবে বলা যায়। অর্থাৎ ইউ হ্যাভ টু ট্রান্সলেট ইট ইন ইউর মাইন্ড অ্যান্ড দেন ইউ হ্যাভ টু ডেলিভার ইট। We have to remember that English speaking is not difficult, but only it needs continuous practice, perseverance, attention, and give importance to the thing. Okay? এক করে ভাবতে হবে, অর্থাৎ সব একসঙ্গে ভাববো তবে হবে, এইরকম হবে না। এই 3টে ভাষায় আমরা জেনে নেব। এই 3টে ভাষায় ছাত্রছাত্রীরা তোমরা লিখে নিলে তোমাদের সুবিধা হবে পরবর্তী ক্ষেত্রে শিখতে। স্টেপ বাই স্টেপ আমরা তখন শিখে যাব কি করে শিখতে হয় ইংরেজি বলা, ইংরেজি করা। ওকে, তাহলে আমি আজ এই 3টে পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ বলে আমি আলোচনা করে দিলাম। এই 3টে পদ্ধতি নিয়ে কিন্তু আমি এগোবো। ওকে, তো বলার পরবর্তী ক্ষেত্রে আমি যখন ট্রান্সলেট করব তখন কিন্তু এইভাবেই করব। আমি যখন বলা শেখাবো, আমার সঙ্গে ইউ হ্যাভ টু স্পিক, ইউ হ্যাভ টু টেল, আমার সঙ্গে আমি যেমন বলি সেরকম কথা বলতে হবে তোমাদেরকেও। তাহলে আমি অবশ্যই আশাবাদী যে ধীরে যেমন একটা বাচ্চা ছেলে আস্তে আস্তে চলতে প্রথমে সে চলতে পারে না, আস্তে আস্তে চলতে গিয়ে পড়ে যায়, ঠিক আছে, পড়ে তারপর একদিন সে চলতে পারে, তারপরে সে দৌড়তে পারে, সেই একদিন অলিম্পিক বীর হয়ে ওঠে, দৌড়বীর হয়েছে। তেমনি আমাদেরও ইংরেজির ক্ষেত্রে প্রথমে আমাদের বলতে গেলে লজ্জা হবে, লজ্জাটাকে দূর করতে হবে। এই প্রসঙ্গে কি করতে হবে সেটাও আমি বলে দেবো পরের একটা ক্লাসে। তো দূর করে সেই বলতে হবে যে আমরা বলতে গেলেই ভাবি বোধহয় অন্যে আমাদের ভুলটা ধরে ফেলবো, অন্যেরা কোথায় জানে, এইটা আমাদের। কিন্তু উই হ্যাভ টু হ্যাভ দ্য কনফিডেন্স ইন ইউ সো দ্যাট ইউ ক্যান you can speak according to your own. Without confidence a man cannot do anything. You have to do it confidently. Okay, you have to speak also
ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ অলসো ফ্লুয়েন্টলি অ্যান্ড কনফিডেন্টলি অলসো। তাহলে কি করব, এই পদ্ধতিগুলো আমরা অনুসরণ করব। পরের ক্লাস থেকে আমি দেখিয়ে দেবো কীভাবে ট্রান্সলেট করে কীভাবে বাক্যগুলো, বিভিন্ন ধরনের বাক্যগুলো বলা যায় এবং বলে সেগুলো স্পোকেনে রূপান্তরিত করে করা যায়। আমি বলবো ছাত্রছাত্রীরা খুবই ইম্পর্টেন্ট অধ্যায় দিয়ে আমরা যাচ্ছি স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে। তার কারণ you have to realize the importance of spoken English throughout the world, not only in West Bengal, not only in Calcutta, not only in India, not only in the several states of West Bengal, in states of India, but in every country of the world. The importance of speaking English is very much needed. আমি আবার প্রথমে তোমাদের ক্লাসে বলেছিলাম যে সেখানে একটা আইলেটস পরীক্ষা আছে। কেউ যদি হায়ার এডুকেশনের জন্য বা হায়ার এডুকেশন কমপ্লিট করে অন্য দেশে চাকরি করতে যেতে চায় বা রুজি রুটির জন্য তারা অন্য চাকরি যেতে যায় বা কোনো রিসার্চ করতে যায়, তাহলে সেখানে ওয়ান মাস্ট হ্যাভ দ্য পাওয়ার টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড ওয়ান মাস্ট ক্লিয়ার আইলেটস উইথ এ ভিউ টু ক্লিয়ার আইলেটস। হ্যাঁ, তাহলে কী করতে হবে, আইলেটস ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং পাস করতে হবে। আমাদের স্টেটে খুব কম দেখা যায়, কিন্তু আমি বহু জায়গায় ভারতবর্ষে ঘুরেছি, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, সেখানে দেখেছি প্রায় ঘর ঘর, পাঞ্জাবে তো প্রায় ঘর ঘর হয় কানাডা, না হয় আমেরিকা, না হয় অস্ট্রেলিয়া আছে, এবং তারা যথেষ্ট উন্নত, তাদের এখানেও যথেষ্ট সমৃদ্ধি, প্রসপারিটি, অ্যান্ড সেখানেও প্রসপারিটি। সো তো ইফ ইউ উইল হ্যাভ দ্য পাওয়ার টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, ইউ উইল উইন ওভার দ্য ওয়ার্ল্ড, আই ক্যান টেল। তো এই বলে আমি আজকের এই স্পোকেন ইংলিশের একটা ক্লাস শেষ করব। তবে আমার পরের ক্লাসগুলো অবশ্যই দেখবে, তার কারণ এর পরেও আরও 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 আশ্চর্য অপেক্ষা করছে তোমাদের জন্য। যে ইংলিশ শেখা কঠিন নয়, এই আশ্চর্য তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা পরের ক্লাসগুলো নিশ্চয়ই দেখবে। যারা নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে, এবং লাল বাটনটা ক্লিক করে বেল আইকনটা ক্লিক করে, বেল আইকনটা ক্লিক করার পর কী করবে না, অলেতে ক্লিক করবে। তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে। আমি সমস্তগুলো রিটেন ইংলিশ, রিটেন বাংলা, এরপরে স্পোকেন বা অন্যান্য জিনিসগুলো যেগুলো করব দেখতে পাবে। তো আজকে এই পর্যন্ত বলে আমি আর একটা ভিডিও শেষ করলাম। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।